নমস্কার বন্ধুরা, মন পলাশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আরেকটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে রাঁধবো ধামসা আলু দিয়ে চিকেনের লাল ঝোল। তো দেখো, এই যে আলুগুলো কেটে রেখেছি। এখানে তো চিকেনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, এদিকে রসুন কুচি, আর দুটো গোটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো আছে। তো এইগুলো এবার এই মশলাগুলো একটু পেস্ট করে নেব। এই আদা রসুন আর হচ্ছে টমেটো আর পেঁয়াজ একটু পেস্ট করে নেব। আর এগুলো এটাকে গোটাই দেব। তো আর বাকি যা যা মশলা দেব যখন করব তোমাদের সাথে সাথে সেটাও শেয়ার করে দেবো। তো চলো দেখে নেওয়া যাক পরপর স্টেপগুলো। দেখো, ওভেনে কড়াই দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো ভাজতে। এবার এই আলুগুলো একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। হালকা আছে, মানে গ্যাসটা তখন আমি একটু কমিয়েই দেবো, কারণ যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ভাজার সময় যদি সিদ্ধ হয়ে যায় তখন পরে আর গিয়ে বেশি কষাতেও সময় লাগে না, আবার তোমার সিদ্ধ করতেও বেশি টাইম লাগে না। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে এক এক করে তুলে নেব। দেখো, আলুগুলোকে সব তুলে নিয়েছি। আলু ভাজা রেডি। এবার পরপর সমস্ত কিছু করতে থাকবো। এই একই কড়াইয়ে আরও কিছুটা তেল নিয়ে নেব। কড়াইয়ের তেল হিট হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলোর মধ্যে অল্প পরিমাণে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। দেখো, মাংসগুলো ভাজা হয়ে গেছে। এই মাংসগুলো এবার তুলে নিয়ে বাকি সব মাংসগুলো একেবারে ভেজে নেব। তো দেখো, মাংস সব নামানো হয়ে গেছে, ভেজে নামিয়ে রেডি করে রেখেছি। এইবার মাংসটা রান্নার পালা। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি এই কারণেই, আর বেশি মাংস করতেই হবে। তা ওই জন্য আমি ফ্রাই প্যানে মাংসগুলো ভেজে নিয়ে এবার বড় কড়াই বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। এবার ফ্রাই প্যানে যে তেলটা ছিল সেই তেলটা তো নিশ্চয়ই ফেলে দেবো না, সেই তেলটাও এর মধ্যে এখন দিয়ে দেব। তো দেখো, তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এবার ওই যে তেলে মাংস ভেজেছিলাম সেই তেলটাই নিয়ে নিয়েছি। এবার আর এক্সট্রা করে কোনো তেল দেবো না, কারণ এখানেই যথেষ্ট তেল রয়েছে। এবার এই তেলেই দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো জিরে, গোটা জিরে। আর এই মশলাগুলো ভাজার সাথে সাথে একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। আর এর সাথেই দেব কাশ্মীরি রেড মির্চ। এবার এইগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে এর সাথে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি একটু বাটা মশলাটা রেডি করে নেব। দিয়ে দিলাম আদা, রসুন, আর একই সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার একটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে গোটা টমেটোটা রেখেছিলাম সেটা কেটে। পেস্টে তো টমেটো দিয়েছি, আবার এই গোটা টমেটোটাও দিয়ে দিলাম।
এতে দেব 2 চামচ নুন, এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা যে আদা রসুন আর হচ্ছে টমেটোর যে মশলাটা ছিল সেটা। এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ এর থেকে তেল না ছাড়ছে। একটু টাইম লাগবে, কিন্তু তেল ছাড়া অবধি কষিয়ে যেতে হবে। এই সময় অল্প পরিমাণে জল দিয়ে কষাতে হবে ভালো করে মশলাটা। একটু জল দিয়ে কষালে কি হয়, তাহলে মশলাটা ভালো মতন কষে যায় আর তাতে কাঁচা গন্ধটাও আর বেরোয় না। দেখো 5 মিনিট কষানোর পর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, পাশ দিয়ে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার এটা একটু ভালো করে নাড়িয়ে নেব। এই অবস্থায় একটু জল দিতে হবে, যাতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাও একটু কাঁচা গন্ধটা চলে যায়। দেখো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা পেঁয়াজ দুটো। এবার এই পেঁয়াজের পরিমাণ গোটা রাখার যে পেঁয়াজেরটা দুটো দিয়েছি আমি, তোমরা ইচ্ছা করলে এটা একটু বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ গোটা পেঁয়াজটা দেখবে মানে আলটিমেটলি যখন রান্না শেষ হয়ে যাবে তখন গোটাই থেকে যাবে। আর এই গোটা পেঁয়াজটা, ঝোলের গোটা পেঁয়াজটা খেতে খুবই সুন্দর লাগে। এই সময় রসুনও দেয়, গোটা রসুন, তো আমি এটা গোটা রসুনও দিয়ে দেবো এর মধ্যে। দুটো গোটা রসুনও দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। মশলা দেখো তেল ছেড়ে দিয়েছে, কড়াই থেকে উঠেও আসছে, তার মানে মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এবার নেড়ে ছেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবার নেড়ে চেড়ে নিয়েছি, এটাকে একটু ঢেকে রাখবো 5-10 মিনিটের জন্য। দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এই অবস্থায় 10 মিনিট রেখে দেবো। দেখো ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন দেখো আমার চিকেন রেডি। তো চলো এবার এটা গ্যাসটাকে নিভিয়ে দেবো। তো দেখো ধামসা আলু দিয়ে চিকেনের লাল ঝোল রেডি। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন না করলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই আমিও গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম। এবার শুধু খাওয়ার অপেক্ষা। তোমরাও বাড়িতে করে দেখো, দারুণ খেতে লাগে, একদম যেন মনে হয় খাসির মাংসের ঝোলের মতো। তো তোমরাও বাড়িতে করো, খেয়ে টেস্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করো, যাতে পরবর্তী যখন রেসিপি দেব তখন তার নোটিফিকেশানটা পৌঁছায়। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।